প্রভু শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা বিশ্ববিখ্যাত। জগন্নাথ পুরী ধাম মন্দিরে অনুষ্ঠিত হয় এই রথযাত্রা উৎসবটি। সেখানে অগণিত ভক্তের ঢল নামে এই রথযাত্রা উপলক্ষে। এখানে ভগবান জগন্নাথ দেব, তিনি হলেন জগতের পালক, জগতের নাথ, ভগবান শ্রী বিষ্ণুর অবতার। তার ভাই বোন বলরাম এবং সুভদ্রার সঙ্গে তিনি সর্বদাই বিরাজ করেন শ্রী জগন্নাথ ধামে। আদিগুরু শঙ্করাচার্যের নির্দেশ অনুসারে একজন হিন্দুকে তার জীবদ্দশায় চারধাম যাত্রা করতে হয়। জগন্নাথ ধাম মন্দির এই চারটি তীর্থস্থানের মধ্যে একটি প্রতিষ্ঠিত ধাম। প্রভু শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয় আষাঢ় মাসে। কিন্তু জগন্নাথ দেবের রথযাত্রার কথা বলতে গেলে প্রথমেই যে কারণটি সবার আগে আসে সেটি হলো স্নান যাত্রা। বন্ধুরা, আপনারা কি জানেন প্রভু শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা আসলে কি? কেন এই স্নান যাত্রা পালন করা হয়? এই স্নান যাত্রা করলে কি লাভ হয়ে থাকে জানেন কি? জগন্নাথ পুরী ধামে কিভাবে স্নান যাত্রা উৎসবটি হয়ে থাকে? বন্ধুরা, প্রভু শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা সম্পর্কে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। কথিত আছে, রথে চ বামনং দৃष्ट्वा পুনর্জন্ম ন বিদ্যতে, অর্থাৎ রথের উপরে প্রভু শ্রী জগন্নাথ দেবকে একবার দর্শন যে করবে তার আর মাতৃজঠরে পুনর্জন্ম হবে না। কিন্তু এই রথযাত্রার আগে অনুষ্ঠিত হয় আরো একটি যাত্রা, সেটি হলো স্নান যাত্রা। হিন্দু পঞ্জিকা অনুসারে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে আয়োজিত একটি বিরাট মহোৎসব হল স্নান যাত্রা। হিন্দু দেবতা জগন্নাথের ভক্তদের কাছে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব। এই দিনটিকে শ্রী জগন্নাথ দেবের জন্মতিথিও মনে করা হয়। পুরীতে স্নান যাত্রা উপলক্ষে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা, সুদর্শন চক্র ও মদন মোহন বিগ্রহকে জগন্নাথ মন্দির থেকে স্নান বেদিতে বের করে আনা হয়। সেখানে তাদের প্রথাগতভাবে স্নান করানো হয় এবং ভক্তদের দর্শনের জন্য সুন্দর বেশভূষায় সজ্জিত করা হয়। প্রভু শ্রী জগন্নাথ দেবের ভক্তদের বিশ্বাস আছে, স্নান যাত্রার দিনে যদি পুরীর জগন্নাথ মন্দিরে শ্রী জগন্নাথ দেবকে দর্শন করা যায় তবে সকল পাপ থেকে মুক্ত হওয়া যায় অচিরেই। এই জন্য অসংখ্য ভক্তেরা স্নান যাত্রা উপলক্ষে পুরীর মন্দির দর্শনে যান। স্কন্দ পুরাণে বলা হয়েছে, পুরীর মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠার পরেই প্রথমবার রাজা ইন্দ্রদ্যুম্ন এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। স্নান যাত্রার পূর্ব সন্ধ্যায় জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা, সুদর্শন চক্র ও মদন মোহনের বিগ্রহ একটি বিশাল শোভাযাত্রা সহকারে মন্দিরের গর্ভগৃহ থেকে বার করে স্নান বেদিতে এনে রাখা হয়। ভক্তেরা এই সময়ে প্রভু জগন্নাথ দেবকে দর্শন করতে আসেন। স্নান যাত্রার দিনে মন্দিরের উত্তর দিকের কূপ থেকে জল এনে মন্ত্রোচ্চারণের মাধ্যমে তার শুদ্ধিকরণ করা হয়। তারপর 108টি কলসে সেই জল নিয়ে বিগ্রহগুলিকে স্নান করানো হয়ে থাকে। সেই দিন সন্ধ্যাবেলা স্নান পর্বের সমাপ্তির পর জগন্নাথ ও বলভদ্রকে গণেশের রূপে সাজানোর জন্য হস্তিমুখ বিশিষ্ট মস্তকাবরণী পরানো হয়। জগন্নাথের এই রূপটিকে বলা হয় গজবেশ। প্রথাগত বিশ্বাস অনুসারে স্নান যাত্রার পর জগন্নাথ দেব অসুস্থ হয়ে পড়েন। এই সময় তাকে রাজবৈদ্যের চিকিৎসাধীনে গোপনে একটি সংরক্ষিত কক্ষে রাখা হয়।
জগন্নাথের এই অসুস্থতার পর্যায়টি অনসর নামে পরিচিত। এই সময় ভক্তেরা দেবতার দর্শন পান না কোনোভাবেই। তাদের দর্শনের জন্য বিগ্রহের পরিবর্তে মূল মন্দিরে 3টি চিত্রপট রাখা থাকে। এ সময়ে ভক্তেরা ব্রহ্মগিরিতে অলরনাথ মন্দিরে যান। তারা বিশ্বাস করেন অনসর পর্যায়ে জগন্নাথ অলরনাথ রূপেই অবস্থান করেন। কথিত আছে রাজবৈদ্যের আয়ুর্বেদিক পাঁচন খেয়ে এক পক্ষকালের মধ্যে সুস্থ হয়ে ওঠেন শ্রী জগন্নাথ দেব। তারপর ভক্তেরা আবার তাকে দর্শন করতে পারেন। স্কন্দ পুরাণে রথযাত্রার মহিমা বর্ণনা করে বলা হয়েছে, যিনি গুন্ডিচা মন্দিরে অর্থাৎ জগন্নাথের মাসির বাড়ি ভগবানের শ্রীবিগ্রহকে দর্শন করার সৌভাগ্য অর্জন করেন, তিনি সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করে থাকেন। অর্থাৎ নাতো পরতরং কর্ম হেনায়াসেন মোচনম, জ্যৈষ্ঠ জন্মদিনে স্নানং হরের যদ বলৌকিতম। স্কন্দ পুরাণে পুরুষোত্তম ক্ষেত্র মাহাত্ম্যে বলা হয়েছে, জ্যৈষ্ঠ পূর্ণিমায় শ্রীহরির স্নান যাত্রা দর্শনের মাধ্যমে অনায়াসেই জীব মুক্তি লাভ করতে পারে। এমনকি কেউ যদি ভক্তি সহকারে একবারও স্নান যাত্রা মহোৎসবটি দর্শন করেন, তবে তার সংসার বন্ধন থেকে মুক্তি লাভ সুনিশ্চিত হয়ে যায়, তার আর শোক করতে হয় না। জৈমিনী মুনি স্নান যাত্রার মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে বলেন, ভগবান পুরুষোত্তমের স্নান যাত্রা দর্শন করলে জীব তীর্থ সমূহে স্নান করার থেকেও শতগুণ অধিক ফল প্রাপ্ত হয় এবং এতে কোনো সন্দেহ নেই। জৈমিনী ঋষি আরও বলেছেন, যদি কেউ আন্তরিকতার সাথে স্নানকালে ভগবানকে নিরীক্ষণ করে, তাদেরকে আর মাতৃগর্ভে বাস করতে হয় না। উৎসুকতা পূর্ণ হৃদয়ে স্নানযাত্রা দর্শন করলে জীবগণ ভবসাগর থেকে উদ্ধার লাভ করতে পারে। পরম আনন্দ সহকারে স্নানযাত্রা দর্শন করলে মানুষ আজন্ম যা পাপ করেছে তা সম্পূর্ণ বিনষ্ট হয়ে যায়। কিন্তু প্রভু শ্রী জগন্নাথ দেবের এই স্নানযাত্রা অনুষ্ঠানটি কখন থেকে শুরু হলো তার ইতিহাস জানেন কি? বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক স্নানযাত্রার এই সংক্ষিপ্ত ইতিহাসটি সম্পর্কে। স্কন্দ পুরাণ অনুসারে রাজা ইন্দ্রদ্যুম্ন যখন জগন্নাথ দেবের কাঠের বিগ্রহটি প্রতিষ্ঠা করলেন, তখন থেকেই এই স্নানযাত্রার উৎসবটি শুরু হয়। স্নানযাত্রার দিনটিকে জগন্নাথ দেবের আবির্ভাব তিথি বা জন্মদিন হিসেবে পালন করা হয়ে থাকে। স্নানযাত্রার আগের দিন জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবী এবং সুদর্শন দেবকে বেদি থেকে বিশেষ করে তৈরি করে স্নান বেদিতে নিয়ে আসা হয়। পুরীর মন্দির প্রাঙ্গণে বিশেষভাবে তৈরি করা এই মণ্ডপকে বলা হয় স্নান মণ্ডপ। এটা এত উঁচু যে মন্দির প্রাঙ্গণের বাইরে থেকেও বেদিতে উপবিষ্ট বিগ্রহ সমূহ অবলোকন করা যায়। অনুষ্ঠানের দিন স্নান মণ্ডপকে ঐতিহ্যবাহী ফুল, বাগান ও গাছের চিত্রকল্প দ্বারা সুসজ্জিত করা হয়। তোরণ এবং পতাকা দ্বারা সজ্জিত করা হয়ে থাকে। জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর বিগ্রহ ফুল দিয়ে সাজানো হয়। এরপর বিগ্রহের উদ্দেশ্যে ধূপ ধুনা অর্পণ করা হয়। জগন্নাথের স্নানযাত্রার পর মন্দিরটি 15 দিন পর্যন্ত বন্ধ থাকে। বলা হয় এ সময় নাকি প্রভু জগন্নাথ দেবের জ্বর হয়। 15 দিন পর তাই আবার মন্দির খোলা হয়। নয়নকল উৎসবে প্রভুর নয়ন খুলবে। জগন্নাথকে সাজানো হয় শ্রীক্ষেত্র পুরী, মর্তের বৈকুণ্ঠ, দ্বারকা। পুরী মন্দিরের 4টি দরজা: অশ্ব, হস্তি, ব্যাঘ্র, সিংহ। অশ্ব অর্থ, হস্তি মোক্ষ, ব্যাঘ্র কাম ও সিংহ ধর্ম। জগন্নাথ দেব সিংহ দরজা দিয়ে মন্দিরে প্রবেশ করেন। মহাপ্রভুও এই দরজা দিয়েই প্রবেশ করতেন শ্রী জগন্নাথ দর্শনে।
হস্তি দরজা দিয়ে জগন্নাথ দেব বের হয়ে সমাধিতে যাওয়ার জন্য প্রস্তুত হন। দরজা বন্ধ থাকে সব সময়, শুধু জগন্নাথ সমাধিতে যায় এই দরজা দিয়েই। প্রভু জগন্নাথের স্নান যাত্রার মূল তত্ত্ব। এই প্রসঙ্গে একটি প্রচলিত কাহিনী রয়েছে। একবার দেবকী বাসুদেবের বাসনা হলো তীর্থ স্নান করবে। বলরাম কৃষ্ণ বললেন দেবকী বাসুদেবকে, কুরুক্ষেত্রে অমাবস্যায় সূর্যগ্রহণের স্নান করলে মোক্ষ লাভ হয়। কুরুক্ষেত্রে 21 বার ক্ষত্রিয়দের বিনাশ হয়েছিল, তাদের রক্ত থেকে এই সরোবর তৈরি। আবার পরশুরাম ওখানে তর্পণ করে ওই ক্ষত্রিয়দের, ওই সরোবর পূর্ণ তীর্থে পরিণত হয়। ওইখানে সবাইকে নিয়ে আসছেন দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ, মা দেবকী বাসুদেব, সঙ্গে সুভদ্রা মাতা, কৃষ্ণের 8 জন মহাপটরানী, সঙ্গে বলরাম, তার সাথে বারুণী রেবতীও যাচ্ছেন। অনেক সৈন্য, অনেক বাদ্যযন্ত্র বাজছে। নারদজি ভাবছেন শ্রীকৃষ্ণ আসছেন কুরুক্ষেত্রে, এই কথা ব্রজবাসীদের বলতে হবে। নারদজি বিনায় কৃষ্ণ নাম করতে করতে চললেন ব্রজের উদ্দেশ্যে। 1 মাসের বেশি সময় কৃষ্ণ কুরুক্ষেত্রে থাকবে, এই খবরটি দিতে চললেন নারদজি ব্রজে। ব্রজে প্রবেশের সঙ্গে সঙ্গে তার অঙ্গ জ্বলতে লাগলো। যোগ ধ্যানে বসে নারদজি দেখলেন কেন তার অঙ্গ জ্বলছে। তার কারণ হলো বিরহ তাপে অঙ্গ জ্বলছে ব্রজধামের। যমুনার স্থাবর জঙ্গম, গোবৎস, গাভী, গোপ, গোপী, মা যশোদা, নন্দ বাবা, কৃষ্ণ বিরহে সবাই কাঁদছে। নারদজি দেখলেন ব্রজে নন্দালয়ে যশোদা ননি নিয়ে গোপাল গোপাল করে কাঁদছে। শ্রীরাম পটে আঁকা কৃষ্ণের ছবি দেখে কেঁদে কেঁদে বলছে, কানাইয়া দেখো মিষ্টি ফল এনেছি, এটো ফল দিইনি রে, এটো ফল দিলাম বলে তুই আমাকে ছেড়ে চলে গেলি। এই বলে কাঁদতে লাগলো। এদিকে রাধা কাঁদে সখীদের গলা ধরে। নারদজি বললেন, তোমাদের নয়নাভিরাম কুরুক্ষেত্রে চলো, তোমরা দর্শন করবে তোমাদের প্রাণ গোবিন্দকে। রাধাকে বলল, ললিতা চল সখী, তোকে সাজিয়ে দিই। রাধারানী বলল, আমি সেজে বসে আছি। নয়ন সেজেছে শ্যামের রূপ দর্শনে, হাত সেজেছে শ্যামের পদ সেবনে, কানের ভূষণ আমার শ্যামের নাম শ্রবণ। সবাই চলো কুরুক্ষেত্রে। বিরোহিণী গোপীরা এক কুঞ্জে শ্যাম আছে শুনে দর্শনে ব্যাকুলতা নিয়ে গেল। দেখলো যে বনমালী, যে গোপালকে ওরা ভালোবাসত, সে তো কৃষ্ণ নয়। কোথায় বনমালা, কোথায় চূড়া? এ রাজার বেশে কৃষ্ণকে ভালোবাসে না ওরা। দেখা না করে চলল রাধা। যোগমায়া দেখলেন রাধারানী কৃষ্ণ দর্শন না করে চলে যাচ্ছেন। কৃষ্ণকে বলল, রাধারানী চলে গেছে শুনে শ্যামের মনে বিরহ হলো রাধা বিরহ। এদিকে যোগমায়া অপূর্ব কুঞ্জ রচনা করলেন রাধার প্রিয় সখীদের জন্য। কৃষ্ণ আসবেন রাধার সেই অপূর্ব কুঞ্জে, কিন্তু এর জন্য রুক্মিণীকে মানে লক্ষ্মীকে রাজি করাতে হবে। রুক্মিণী তো রাজি হয় না কিছুতে, কিছুতে যেতে দেবে না তাকে। এই নিয়ে দুজনেরই রাগ, তাই তো রাগ করে লক্ষ্মী রান্না করে না। তখন কৃষ্ণ বলে, আমার দাদা বলরাম কি দোষ করলো, ও কেন না খেয়ে থাকবে? তাই শুধু পাচন রান্না করেন। কুরুক্ষেত্রে এই স্নান হলো জগন্নাথের স্নান যাত্রা। এই যোগমায়ার কুঞ্জ হলো গুন্ডিচা মন্দির, যা যোগমায়া তৈরি করলেন। জগন্নাথের জ্বর হলো রাধার বিরহ জ্বর। জগন্নাথ যাবে রথে করে ভক্ত দর্শনে, রাধার কুঞ্জে গুন্ডিচা মন্দিরে যাবে রথে করে, কিন্তু লক্ষ্মী তো যেতে দেবে না। জগন্নাথের সাথে বলরাম সঙ্গে সুভদ্রা, তাতে রাজি হলেন মা লক্ষ্মী। তাই রথে আগে বলরাম, পরে সুভদ্রা, তারপরে জগন্নাথ দেব। এ তো গেল শ্রী জগন্নাথের স্নান যাত্রার মূল তত্ত্ব। এবার চলুন জেনে নেওয়া যাক পুরীতে জগন্নাথ দেবের স্নান যাত্রা উৎসবটি কিভাবে পালিত হয়।
পুরীতে জগন্নাথের স্নানের জন্য এক প্রকার বিশেষ ধরনের তৈরি কুয়ো থেকে জল আনা হয়। জল আনার সময় পুরোহিতরা তাদের মুখ নিঃসৃত কোনো কিছু দ্বারা, এমনকি তাদের নিঃশ্বাস দ্বারা যাতে জল দূষিত না হয়ে যায়, তাই সবসময় মুখটি কাপড় দিয়ে ঢেকে রাখেন। স্নান মহোৎসবের পূর্বে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীকে সিল্কের কাপড় দ্বারা আবৃত করা হয় এবং তারপর লাল এক ধরনের পাউডার দিয়ে প্রলেপ দেওয়া হয়। 108টি স্বর্ণ পাত্র দ্বারা জল পূর্ণ করা থাকে। এই জলেই অভিষেক হয়। অভিষেকের সময় বৈদিক মন্ত্র উচ্চারণ, কীর্তন এবং শঙ্খ বাজানো হয়। এরপর জগন্নাথ দেব এবং বলরাম দেবকে হাতি বেশে সাজানো হয়। এ সময় সুভদ্রা দেবীকে পদ্ম সাজে সাজানো হয়। স্নানযাত্রা উৎসবের পর স্নান পূর্ণিমা থেকে আষাঢ়ী অমাবস্যা পর্যন্ত 15 দিন ভগবানকে জনসাধারণ থেকে দূরে রাখা হয়। এই 15 দিন মন্দির বন্ধ থাকে। এই 15 দিন ভগবানের নিত্য পূজাপাঠ চালু থাকে। তার সাথে সাথে এই অনবসর সময়ে ভগবান জগন্নাথ দর্শন করার জন্য জগন্নাথ মন্দিরের সিংহদ্বারের ঠিক ডান দিকে জগন্নাথ পট্ট দর্শন করা হয়। যেহেতু স্নান করানোর ফলে বিগ্রহ সমূহ বিবর্ণ হয়ে যায়, তাই এই 15 দিন জগন্নাথকে আবার আগের নবসাজে ফিরিয়ে আনার প্রস্তুতি নেওয়া হয়। 16তম দিনে জগন্নাথ দেবকে আবার সকলের দর্শনের জন্য উন্মুক্ত করা হয়। প্রসঙ্গত, জগন্নাথ ভগবানের অনবসর সময়ে ভগবান বিশেষ কিছু লীলা করে থাকেন। তার প্রধান কারণ হচ্ছে ভগবান তিনি সকলের অগোচরে থেকে প্রত্যেকের হৃদয়ে ভগবানের প্রতি প্রেমকে আরো সমৃদ্ধ করেন বিরহের দ্বারা, এবং ভগবান জগন্নাথ তিনি অবসর সময়ে নবশৃঙ্গারে সুসজ্জিত হন। এই অনবসর সময়ে ভগবান জগন্নাথ দেবের অভিন্ন রূপকে দর্শন করার জন্য ভক্তেরা ব্রহ্মগিরিতে অলরনাথ ভগবানকে দর্শন করতে যান। সাধারণ মানুষ যেভাবে স্নান করেন সেভাবে কি আর দেবতার স্নান হয়? তাই জগন্নাথ দেবের স্নানের জল আসে বদ্ধ কুয়ো থেকে, এমন কুয়ো যেখানে সূর্যের আলো পর্যন্ত প্রবেশ করেনি। সেই রকম কুয়ো থেকে সুগন্ধি জল দিয়ে প্রস্তুত করা হয় 108টি ঘড়া। এই জলে বিভিন্ন ভেষজ ঔষধি দেওয়া থাকে বলেই জানা যায়। তারপর 108 ঘড়া জল দিয়ে দেবদেবীর স্নান সম্পন্ন হয়। কথিত আছে এই জলে স্নান করেই জগন্নাথ দেবের জ্বর আসে, তিনি গৃহবন্দী হন, রথযাত্রা পর্যন্ত বিশ্রাম নেন, আর রথযাত্রার দিন আত্মপ্রকাশ করে থাকেন। রাজবেশে সামনে আসেন প্রভু। অসুখ করলে তার তো চিকিৎসাও করতে হবে। তাই প্রভু যখন স্নান করেন চাহনি মণ্ডপ থেকে তা দেখেন শ্রী লক্ষ্মী মাতা। জ্বরের পর তিনি নাকি প্রভুর সেবার দায়িত্ব নেন, আর তাকে সাহায্য করেন অন্তজ দৈতাপতিরা। জগন্নাথের সারা শরীরে চন্দন লেপে চিকিৎসা করা হয়। এ সময় সেরে উঠতে সময় লাগে প্রায় 15 দিন, আর এ সময়টা ভক্তদের দর্শন দেন না তিনি। ততদিন জগৎ রক্ষাকারী এই দেবতাকে কম্বল চাপা দিয়ে রাখা হয়। জয় প্রভু শ্রী জগন্নাথ দেবের জয় হোক। জয় হোক বলভদ্র বলরাম দেবের। জয় সুভদ্রা দেবীর জয় হোক। তাহলে বন্ধুরা, প্রভু শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রার উৎসবটি কিভাবে পালিত হয়? কত ঘড়া জল দিয়ে প্রভু স্নান করেন? কোন জল দিয়ে প্রভুকে স্নান করানো হয়? প্রভুর এই স্নান যাত্রা পদ্ধতি সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এরকমই আরো অনেক অজানা তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। তাই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।